কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ দেহেটে ফেলালো না কে? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। হ্যাঁ, বিরাট চান্স তো, এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা, আমাকে এবার 1000 টাকা দাও। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারই বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি। তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। একটু ওদিকে তাকাও তো। এমা, কাঁদছো কেন তুমি? কোথায় কাঁদছি? ইয়ে বাবা, কাঁদতে কাঁদতে চোখের কাজল গলে পড়ে গেছে। আমি কাঁদছি? হ্যাঁ, ওই তো চোখের কাজল গলে গেছে। তুমি তো কাঁদছো। ইয়ে বাবা, কাঁদছে। আরে কাঁদছি না। কত মেকআপ, কত মেকআপ। ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5000 টাকা দাও। 5000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে। কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি? হ্যাঁ। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? তুমি আমার প্যান্টের পকেটে তো 500 টাকা নেছো। হ্যাঁ নিচে, কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? মুখ খোল তোর, জিভ বার কর। সবকিছুই তো ঠিক আছে, তাহলে তোর মার সামনে মুখ খোলে না কেন?
কি হয়েছে ভাবি, আজকেও ভাইয়ের সাথে রাগ করে আলাদা ঘুমাবেন নাকি? আমি সিদ্ধান্ত নিছি আগামী 1 মাস ওর সাথে শোবো না, তাইলে যদি ঠিক হয়। আচ্ছা ভাবি, আপনি এক কাজ করেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে চুলকাই দেখেন তো মজা কে বেশি পায়, আঙ্গুল না কান? চুলকানোর কি আছে, মজা তো কানেরই লাগবে তাই না? তাইলে নাটক কম করে ভাইয়ের সাথে শোন, তা নাহলে ভাই আঙ্গুল অন্য জায়গা চালাবে। বল মা, তোর কি সমস্যা বল। আমার হাতটা দেখে বলুন তো ভবিষ্যতে আমার কি হবে? 1 সপ্তাহের মধ্যে তুই তো বিধবা হয়ে যাবি রে মা। আরে ওসব জানি, ধরা পড়বো নাকি সেটা বলেন। তুমি না আর আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ, তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। আমি যে স্কুলে পড়তাম তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। কেন বাবা, এটাই তো আমার বাড়ি। না, তোর বাড়িতে লক্ষ্মীকান্ত বাবু। সর্বনাশ, জানলো কি করে? তুই ভিখারি না যেতেছি বাবা? আমি সর্বাঙ্গ গো মা। মানে 2 রকমের? খুব ভালো লাগছে আমার কপালটা দেখে। আর কিছু বলতে পারবি? কপাল তো খুব খারাপ গো মা। হ্যাঁ বাবা, ঠিক কথা বলেছি বাবা, ঠিক কথা বলেছো। সময় এখন খুব খারাপ যাচ্ছে, বোঝা কপাল আমার। সত্য কথা বলবি তো? তুমি বললে বলবো। বন্ধন ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা খেয়েছি মা। সর্বনাশ, তো বাবু সব মিলে যাচ্ছে। কোনো ভিখারি করে জ্যোতিষী এত সুন্দর গুছিয়ে বলতে পারবে না। তুমি ভিখারি নও, জ্যোতিষী নও, তুমি ভগবান। তুমি অন্তর কথা বুঝতে পেরেছো? অন্তর যাবি বাবা, অন্তর যাবি বাবা গো বাবা। অন্তর্যামী ভগবান নয়, আমি বন্ধন ব্যাংকের আদায়কারী। তোর জন্য 5 চামড়া মরে গেছে। ম্যানেজার ক্যাশিয়ার এই মারে এই মারে। তুমি টাকা দে, তুমি টাকা তোলো। 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। টাকা কোথায় পাবো? টাকা কি করেছি? টাকা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। তোমার বাবা যে গাড়িটা দিচ্ছে না, 15 বেশি মাইলেজই দিচ্ছে না। তোমার বাবাকে বলো গাড়িটা চেঞ্জ করে দিতে। তো তুমিও তো 2 মিনিটের বেশি দিতে পারো না, তাহলে কি তোমাকেও চেঞ্জ করে নেবো? হাই রে বেড়া মানুষ, নিজের বউ কত সুন্দর, হেই তোমাদের ভাল লাগে না? ভাল লাগে পাশের বাসার ভাবি। এককাল রসগোল্লা লাগে। কে নিজেরটা কি খারাপ নাই? কত সুন্দর বউ, হেই তুমি হইয়া এবে ফষ্টি নষ্টি হরো তুমি পাশের বাসা ভাবির লগে। এমনও কইছি ভালোই যাও সময় থাকতে, নাইলে কিন্তু বউ কিন্তু আমি লই যাম। কেরা দিব? তোমার চাষি দেয়। আর শাসি না বুইরা হইছে তাও দুধ দেওয়া বন্ধ নাই। এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। বলছি চলো না 1 ঘন্টার জন্য একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। কেন 1 ঘন্টার জন্য বাবার বাড়ি কি করবা? এই 1 ঘন্টায় তোমার 14 গোষ্ঠী নামে বদনাম করে চলে আসবো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি